আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি কি নিয়ে শুরু হতে চলেছে হয়তো আমার এই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে পরবর্তী নিউ ভিডিও কন্টিনিউ করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজ শুরু করা যাক। যখন আমরা ফেসবুকের ভিতরে আমাদের ভিডিওর অ্যানালাইসিস চেক করতে যাই, অর্থাৎ আমাদের ভিউজ কত হয়েছে ভিডিওতে সেটা যদি চেক করতে যাই, সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অটো প্লে হয়ে যায়। সেই অটো প্লেটি অফ করবেন কিভাবে? ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর যদি আমি প্রোফাইলের ভিতর প্রবেশ করে আমার ভিডিওগুলো একটু দেখাই, অনেক ভাই আছে ফেসবুক দেখতেই পারছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতেই পারছেন ভিডিওগুলা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। আপনারা এই অটোমেটিক প্লে অফ করবেন কিভাবে? আপনারা এখানে দেখতেই পারছেন আমি কিন্তু একটি এইখানে পেজ লগ ইন করে রয়েছে। এই পেজ থেকে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবেন না। আপনারা চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলটি লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনারা একদম কর্নারেই দেখতে পারবেন থ্রি ডট আইকন। আপনাদের এখানে প্রোফাইল আইকনও নাও থাকতে পারে, যদি আপনাদের পেজ থাকে তাহলে কিন্তু এখানে প্রোফাইল আইকন শো করবে। এখানে দেখতেই পারছেন কর্নারি থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর একদম কর্নারি দেখতে পারবেন সেটিং বলে একটি অপশন, আপনারা সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন মিডিয়া বলে একটি অপশন, এই মিডিয়া অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ডাটা সার্ভার এবং অপটিমাইজিস বলে দুটি অপশন। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতেই পারছেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। বর্তমান কিন্তু আমার মোবাইল ডাটাটি কানেক্ট রয়েছে, যদি আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে এখানে ওয়াইফাই কানেক্ট থাকতে পারে। তার নিচে আপনারা যদি একটু লক্ষ্য করেন নেভার অটো প্লে ভিডিওস বলে একটি অপশন আপনাদের সামনে এখানে শো করবে। এখানে দেখতেই পারছেন নেভার অটো প্লে ভিডিওস বলে একটি অপশন, এইখানে আপনারা এইটাতে ক্লিক করে পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর আপনাদের কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। আপনাদের এরপরে যদি মোবাইল ডাটা অথবা ওয়াইফাই যদি কানেক্টও থাকে তারপরেও কিন্তু আপনাদের ভিডিওটি অটো প্লে হবে না। এইভাবেই আপনারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। এবার যদি আমি প্রোফাইলের ভিতরে প্রবেশ করে দেখাই, প্রবেশ করার পর আমি আমার পেজে লগ ইন করে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমি সেই পেজের ভিতরে প্রবেশ করলাম। পেজের ভিতরে প্রবেশ করার পর এখানে যদি আমি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওগুলো আমি দেখাই, এখানে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আর অটো প্লে হবে না। যে পর্যন্ত আমি এখানে ক্লিক না করব সে পর্যন্ত কিন্তু আমার এই ভিডিওটি প্লে হবে না। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন, এই সমস্যা থেকে সমাধানও পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।